সময় ধানটা কি কি সাপ? হে বাবা, সাপ নাকি? এই যে এই দুইটা কার্ড আছে, তারপরে এই যে আমাদের গুলা তো দূরে নাই আর হয়ে গেছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাব হচ্ছে আমাদের জমি, মানে জমি দেখতে, মানে যেগুলোতে আমরা ধান বুনছিলাম আর কি। তো অনেক দিন আগে মেশিন টেশিন মানে জল ছেঁকে, মেশিন দিয়ে জল ছেঁকে আর কি ওগুলোতে ধান লাগাইছিলাম, মানে ধান বুনছিলাম আর কি। তো ওইগুলো তখন থেকে আর দেখতে যাওয়া হয়নি, বিভিন্ন কারণে বিজি ছিলাম, হয়তো সবাই মিলে বিজি ছিলাম। তো আজকে মা বলতেছে যাই একটু চক্কর লাগায় আয়। তো আমি যাব এখন একটু, মানে বাড়ির কাজ টাজগুলো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন আর একটু হইলে হ্যাঁ দইয়ার আসবে, দুধ দুধ নিয়ে যাইতে। তো ওর জন্য দাঁড়ায় আছি গাইস। তো দইয়ার আসলেই আমিও বের হয়ে যাব, মানে দুধটা ওদেরকে দিয়ে গরুগুলো আমি বাইরে দেবো, মানে গরু ঘাস খাবে। আমার কাজ শেষ, তখন আমি গাড়ি নিয়ে মানে যাবো আর কি দেখতে যেখানে আমরা ধান বুনছিলাম আর কি। তো মেশিন টেশিন সব কিছু মিলে অনেক কিছু কষ্ট করে ধান বুনছিলাম। তো আজকে যাব ওগুলা দেখতে গাইস। তো চলো যাওয়া যাক, কি রকম ধান হয়েছে আর কি। তো আপনাদেরও দেখাবো, এখন আপনারাও দেখবেন, ঠিক আছে। তো রোহিত ভাইও চলে আসে, চল 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 তাড়াতাড়ি আয়, লেট হচ্ছে ভাই, আয়। ব্যস্ত ব্যস্ত এখন ব্যস্ত আছে ভাগ, চলো গাইস। তো বেরিয়ে পড়লাম গাইস, চলো। তো প্রথমে আমরা দুয়ারে সরকারে যাব, দুয়ারে সরকার মানে দুয়ারে রেশনের সরকার, ঠিক আছে গাইস। তো রেশন দিচ্ছে ওইখানে, তো কার্ডটা দিয়ে আসি, রেশনের কার্ডগুলো দিয়ে দিই, পরে এসে নিয়ে যাবো। তো গাইস তখন দিয়ে গেছি কার্ড, এখনো পর্যন্ত মানে প্রায় 3 ঘন্টা হবে না রোহিত? 3 ঘন্টা তো হয়ে যাবে। তো 3 ঘন্টাতে তখন থেকে মানে ওইদিকে কাজগুলো সারলাম, তারপরে এখনো আইসে আছি। তো এখনো আমাদের কার্ড আরো 3 জনের পরে আছে। তো গাইস দেখতে পাচ্ছ, এই যে দেখো, এই যে আটা, চিনি, এই যে চাল। তো আমাদের কার্ড এই যে গাইজ এখনো আরো 3 জনের পরে আছে। এই যে এই দুইটা কার্ড আছে, তারপরে এই যে আমাদের গুলা তো দূরে নাই আর হয়ে গেছে। তো কখনো ভাবি এই যদি পুরো দলাটা যদি আমার হইতো তাহলে কি হইতো গাইজ। তো এই যে চলে আসি আমাদের ধান খেতে, ঠিক আছে। তো যখন লাগাইছিলাম তখন মেশিনের জল টল দিয়ে অনেক কষ্ট করে এগুলো বুনছিলাম গাইজ। তো আজকে দেখতে আসলাম একদম ধান বের হয়েছে তখন। তো আলহামদুলিল্লাহ ধান ভালোই হয়েছে, দেখতে পাচ্ছ গাইস। তো এই যে ভিডিও ফুটেজ নিয়ে যাচ্ছি, এগুলোকে মা বাবাকেও একটু দেখাইতে লাগবে যে আমি ধান খেতে আসছি, আর তার জন্য তো যেতে হবে আমাকে ওই যে বাজারটা পর্যন্ত গাইস। তো চলো যাওয়া যাক। এটা ধান কেন হয়নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ঘাস কাটেছেন? কাটো কাটো। হ্যাঁ ওই মানিক তো নদীর পাড়ের। ওই হাত মনে হয় চেঞ্জ করলে একটু ভালো হয় আর কি, নাকি? হ্যাঁ রোহিত, ওই তো হাত চেঞ্জ করলেও ভালো হয় কোনো সময় ধানটা। কি কি সাপ? হে বাবা, সাপ নাকি? ভাই কি সাপ ছিল, ভাই কি সাপ ছিল?
চলো ওই পর্যন্ত গিয়ে আসি লাস্ট। আরে নাই, চল দেখে শুনে যাই। সাপ দেখছিলাম গায়ে, সাপ ওই যে ওই জঙ্গলটার ওইখানে দেখতে পাচ্ছ, ওই যে জঙ্গলটার ওইদিকে ওইখানে ডাড়াই সাপ ছিল নাকি বলে, ডাড়াই কালো, একদম কালো সাপটা, কুচকুচা। তো ভাবছিলাম এই জমিটাতে একটু ধান কম হবে, কিন্তু না, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে খুব সুন্দর এটাতেও ধান হয়েছে। এটা জমির একটু ছায়া, তো এই যে বাঁশঝাড়টার জন্য মানে মানে অল ওয়েদার মানে সবসময় দেখতে পাচ্ছ চারদিকে রোদ আর এইখানে ছায়া, এইখানে 12 মাস বলা চলে যে ছায়া, এইখানে রোদ আর আসে না। ঠিক আছে গাইস, দেখতে পাচ্ছ চারদিকে রোদ আর এইখানে ছায়া। তো আমাদের মানে দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন আমার ডিউটি শেষ। তো গাইস এখন চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি না, এখন যাব আমি ভোট পার্টি। ঠিক আছে গাইস, তো জানি না কেমন লাগলো ব্লগটা আপনাদেরকে। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও গাইস, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের ভালোবাসাটা একটু দিও, তোমাদের ভালোবাসাটা দরকার গাইস আমাকে, তোমাদের ভালোবাসার সাপোর্টটা আমাকে খুব দরকার গাইস। ঠিক আছে, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।